আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে বিদ্যুতের তো এমনি বেহাল অবস্থা। আপনারা জানেন, যদি যাদের বাড়ি গ্রামে আছে, আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময়, গ্রামে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এরপর যদি আবার বিদ্যুতের মূল্য বাড়ানো হয়, তাহলে আমরা বলবো মরার উপর খরার গায়ে করা হচ্ছে। তাই অবিলম্বে সরকারকে বলবো, তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ জনগণ বাজারে গেলে তাদের ক্রয় করতে নাবিশ্বাস হয়ে ওঠে। তাই সরকারকে বলবো, যদি তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে, অটোমেটিক দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বেড়ে যাবে। দ্রব্যমূল্য বেড়ে যাবে, তাতে জনগণের কষ্ট হবে। তাই অবিলম্বে আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং তেল, গ্যাস এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে এখন বড় সমস্যা আরো একটি রয়েছে, সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মানুষ খুন এবং ধর্ষণ। প্রতিদিন পত্রিকা খুললে আমরা মিডিয়াতে দেখতে পাই যে সারা দেশে শিশু থেকে শুরু করে 3 বছরের শিশুও ধর্ষণ হয় এই বাংলাদেশে। ধিক্কার লাগে, ধিক্কার জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 3 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ভেবেছিলাম আওয়ামী লীগের আমলে 15 বছর জেল খাটতে খাটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এই সরকার আসলে হয়তো 6 মাস আমরা রেস্ট পাবো। কিন্তু সরকারের এমন সফলতা, তাদের সরকার গঠন করার পরের থেকে আজকে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। প্রিয় ভাইরা,